পর্ব ২২৫ দুনিয়ার হাল হাকিকত। যে পরিমাণ আল্লাহর জিকির করে ও তার কিতাব কোরআন তেলাওয়াত করে সে সেই পরিমাণ সুখী হবে। এই মূলনীতিকে ভেবে দেখার পরই কেউ এ দুনিয়াতে ও আখিরাতে তার জীবন মূল্য নির্ধারণ করতে পারে। যদি সে কুপরিতে মানুষদের একমত হওয়ার আশঙ্কা থাকত, তবে যারা পরম করুণাময়কে অস্বীকার করে তাদের ঘর বাড়ির জন্য আমি রূপার স্থান ও যার উপরে চড়ে তার উপরে উঠে সেই সিঁড়ি বানিয়ে দিতাম, এবং তাদের বাড়ি ঘরের জন্য দরজা ও যাতে তারা হেলান দেয় সেই পালঙ্ক বানিয়ে দিতাম, এবং স্বর্ণ নির্মিত নানান সৌন্দর্যের উপকরণ ও অলঙ্কারও বানিয়ে দিতাম। আর এসব কিছু তো দুনিয়ার ভোগের সামগ্রী মাত্র, অথচ আপনার প্রভুর নিকট রয়েছে মুত্তাকিদের জন্য আখিরাতের মহা পুরস্কার। সূরা আয-যুখরুফ। এসব আয়াতে পরিষ্কারভাবে পার্থিব পদমর্যাদা ও সামাজিক মানের ক্ষণস্থায়ী মূল্যের ঘোষণা দেয়। যখন আমরা দেখি যে কাফেররা প্রায় সমৃদ্ধ জীবনযাপন করে, পক্ষান্তরে মুমিনরা প্রায় পার্থিব আমোদ নিষিদ্ধ জীবনযাপন করে, তখন আমাদের এই কথা বোঝা উচিত নয় যে এ জীবনই সফলতার মাপকাঠি। পার্থিব আমোদ তো এমন লক্ষণ যা কেবলমাত্র এই পৃথিবীর তুচ্ছ মূল্যেরই ইঙ্গিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু এক জুমুয়ার দিন খুতবা দানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অতীতের দিনগুলি কী অবস্থায় কেটেছে তার স্মৃতিচারণ করে জোরে জোরে বলেছিলেন। তিনি বলেছিলেন কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন, কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার তাড়নায় খাদ্যের অভাবে গাছের পাতা খেয়েছেন। তবু ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু সেসব দিনকে তার জীবনের সর্বাপেক্ষা সুখের দিন বলে ঘোষণা দিলেন। এরপর তিনি বর্ণনা দিলেন কীভাবে তিনি রাদিয়াল্লাহু আনহু একটি অঞ্চলের শাসক হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিলেন, এবং পার্থিব অবস্থার উন্নতি সত্ত্বেও তিনি রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য বোধ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর জীবনের সত্যিকার গুণ কতটা নিচে এসে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন কুফার গভর্নর ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তিনি পাগল পারা হয়ে গেলেন। তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে তার সাথে খাদ্যের অভাবে গাছের পাতা ও মৃত পশুর চামড়া খেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থাকাকালে তার পুরাতন বাড়ির স্বাদ উপভোগ করার পর তিনি তার নতুন জীবনের প্রাসাদকে সহ্য করতে পারলেন না। এবং নিশ্চয়ই আখিরাত তোমার জন্য দুনিয়ার তুলনায় শ্রেষ্ঠ। সূরা দোহা। অতএব আপনাকে সঠিক পথে পরিচালিত করার একটি গোপন রহস্য আছে, আর তা হলো পৃথিবীর তুচ্ছতা জানা। তারা কি মনে করে যে আমি যে তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়াচ্ছি তাতে তাদের কল্যাণের ব্যাপারে ত্বরান্বিত করছি? তা নয়, বরং তারা তা বোঝে না। সূরা মুমিনুন। উমর রাদিয়াল্লাহু আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বদেশে খেজুরের চাটাইয়ে দাগ দেখতে পেলেন, যা চাটাইয়ের শোয়ার ফলে সৃষ্টি হয়েছে, তিনি ঘরের দৈন্যদশাও দেখলেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে তার দুচোখ বেয়ে অশ্রু দরদর করে গড়িয়ে পড়তে লাগলো। সকলের আদর্শ নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায়, আর তারা বলে, রাসূলের কি হলো যে সে আমাদের মতো মানুষ বা মানুষের মতো খাই দেয় বা বাজারে চলাফেরা করে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো জানেন যে খসরু ও জার কিভাবে জীবনযাপন করে। আপনি তো সেভাবে জাঁকজমকভাবে জীবনযাপন করতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি সন্দেহে ভুগছ? আমাদের জন্য আখিরাত আর তাদের জন্য দুনিয়া, এতে কি তুমি সন্তুষ্ট নও? এটাই হলো ন্যায়সঙ্গতা, ভারসাম্য ও সুন্দর বন্টন। অতএব তারা যদি ডলার, টাকা পয়সা, সোনা রূপা, দালান কোঠা এবং গাড়ি ঘোড়ায় সুখ খুঁজে পায় তবে পাক। আল্লাহর কসম, নিশ্চয়ই তারা কখনো সেসব জিনিসের মাঝে তা খুঁজে পাবে না। যারা দুনিয়ার জীবন ও তার সৌন্দর্য চায়, আমি সেখানে তাদেরকে তাদের পূর্ণ কর্ম ফল দেই, আর সেখানে তাদেরকে কম দেয়া হয় না। তাদের জন্যই পরকালে দোজখ ছাড়া আর কিছুই নয়, এবং সেখানে দুনিয়াতে তারা যা করেছে তা আখিরাতে বৃথা যাবে, এবং তারা যা দুনিয়াতে করত তা আখিরাতে বাতিল হয়ে যাবে।
সূরা হুদ।